মাগো, তুমি জানো আমি একটু একটু করে রোজ তুমি হয়ে যাচ্ছি। এই দেখো না, আমিও এখন সব কিছু তোমার মতোই ভুলে যাই। কাঁদতে ভুলে যাই, দুঃখ ভুলে যাই, ভুলে যাই পছন্দের রং কিংবা খাবার। এখন আমার একটা হলেই হলো। তুমি শুনে অবাক হবে, কড়াইয়ের গরম তেল হাতে কিংবা মুখে ছিটে উঠলেও আমি এখন আর চিৎকার করে উঠি না। হাত কেটে রক্ত পড়লেও পাত্তা দেই না। পেঁয়াজের রসটা চোখে গেলে সারা ঘর আর মাথায় করি না। গরম কড়াইটা খালি হাতেই ধরতে পারি, হাত পুড়ে গেল কিনা সেটা বুঝতেও পারি না। তোমার মতোই এখন ব্যস্ততাকে ব্যস্ত বলার সুযোগ পাই না। সকালের খাবার, দুপুরের খাবার, টিফিন গুছিয়ে টেবিলে এঁটো মুছে নিয়ে আমিও এখন হন্তদন্ত হয়ে কাজের দিকে ছুটতে পারি। পা দুটোও যে তোমার মতো হয়ে গিয়েছে মা, জিরোতে ওরা একেবারে ভুলে যায় এখন। সারাদিন কাজ করার পরেও তোমার মতোই ক্লান্ত লাগে না সত্যি। এই মিথ্যেটা রপ্ত করে নিয়েছি নিখুঁতভাবে। জানো মা, এখন আমার গা থেকে পারফিউমের সেই মিষ্টি গন্ধটা আর আসে না। পরিবর্তে আসে তোমার গায়ের মতো তেল চিটচিটে মাছের আষ্টে মজে যাওয়া ঘামের গন্ধটা। আমিও এখন পেছনে ফেলে আসা দিনের গল্প করি। কেমন দাপিয়ে বেড়াতাম, বিচ্ছু ছিলাম কেমন, ছাদে উঠে চাঁদ কেমন হাঁ করে দেখতাম। কত বই ছিল আমার, কি খেতে পছন্দ করতাম, কি রংটাই চোখ আটকে যেত, ইত্যাদি ইত্যাদি। যেভাবে তুমিও আমাকে বলতে কোনো এক ছুটির বিকেল বেলাতে, সেভাবে। আচ্ছা মা, আমার মতো তোমারও কি তখন মনে হতো সেই ইতিহাসের পাতায় ফিরে যেতে, সেখানে সত্যিকারের অর্থেই তুমি আছো? যেভাবে তুমিও আমাকে বলতে কোনো এক ছুটির বিকেল বেলাতে, সেভাবে। আচ্ছা মা, আমার মতো তোমারও কি তখন মনে হতো সেই ইতিহাসের পাতায় ফিরে যেতে, যেখানে সত্যিকার অর্থেই তুমি আছো? জানো, সকাল সকাল এই বিচ্ছিরি অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলে ভীষণ অসহায় লাগে। তাকিয়ে থাকি ফোনের স্ক্রিনের দিকে বিষণ্ণতায়। মন চাই তোমার ডাকে প্রতিদিন জেগে উঠি। আচ্ছা, এই অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয় তোমার কি জানা আছে মা? আমায় বলে দেবে? যখন আমার ভালো লাগতো না, তোমার কোলে মাথা রেখে শুয়ে পড়তাম, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিতে। জানো মা, এখন আমি বুঝতে পারি পৃথিবীর সব থেকে বেশি সুখ ছিল আমার মায়ের কোলে। আমার বড্ড ইচ্ছে করে আবার তোমার কোলে গিয়ে শুই, সুখের সাগরে গা এলিয়ে দিই। আমার যে খুব বেশি দরকার ওই সুখটুকুর। জানো মা, তুমি যখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিতে, আমি তখন হা করে তোমার মুখের দিকে তাকিয়ে থাকতাম। তোমাকে এত সুন্দর লাগতো যে আমার তোমাকে বারবার বলতে ইচ্ছে করতো, মা তুমি সব সময় কাজল দাও না কেন? এখন বুঝি তুমি কেন তোমার প্রিয় কাজল দিতে ভুলে যেতে। মাগো, তোমায় কত কিছু বলতে ইচ্ছে করে, কিন্তু আমি যে কিছু বলতে পারি না তোমায়। খুব মনে পড়ে মা তোমার কথা। নিজের মধ্যেই তোমাকে খুঁজে পেতে চাই বারবার। যখন ও বাড়িতে তোমার কাছে যাই, মনে হয় সারা জীবন তোমার কাছেই থেকে যাই। কিন্তু কি করব, কোনো উপায় নেই যে আমার। আমিও যে তোমার মতোই সংসারী হয়ে উঠেছি, তবু বলবো তুমি আমার আস্ত একটা সূর্য মা।
যার আলোতে ওই সাদামাটা রংচটা ঘরটা আলোকিত হয়, যার দিকে তাকালে সকল দুঃখ ভুলে হয়ে উঠি ভীষণ সাহসী, যার উত্তাপে দুমড়ে মুচড়ে যাওয়া আমিটা বারবার মাথা চাড়া দিয়ে উঠি। তুমি আছো বলে ভুলে যায় অবেলার যাতনা, ঘুম না আসা রাত্রিরের শোক, মাথার ব্যামো, অস্থিরতা, সব। শুধু তুমি আছো বলে এখনো বেঁচে আছি মা, এখনো বেঁচে আছি।